ইসি কার্যকর ভূমিকা নিতে পারছেন না, তাহলে সামনে নির্বাচন, তাহলে ভোটের দিনে নানা ধরনের শঙ্কা থাকে, নানা ধরনের বিভিন্ন বিষয় জড়িত থাকে, সেক্ষেত্রে কি ইসি সঠিকভাবে সুন্দরভাবে নির্বাচনটা অবাধ সুষ্ঠু করতে পারবে, সেই আস্থা রাখতে পারছেন? কনফিউশন আছে, এটা একদম পুরো আমরা 100% রাখতে পারছি না। কারণ যেটা হলো যে সিকিউরিটির বিষয়গুলা বিশেষ করে এই জামাতের এরা বলে কেটে ফেলবো, কল্লা কেটে ফেলবো, তারপরে আঙ্গুল বাকিয়ে দিব, এই ধরনের যে শব্দগুলো। একটু বলি, নারায়ণগঞ্জের যুবদলের একজন নেতা বলেছেন ধানের শীষের বাইরে ভোট দিলে লেগে থাকতে পারবেন না। হ্যাঁ, এটাকেও আমি বলবো যদি এরকম হয় তো দুইটাকে শোকজ করা উচিত। হ্যাঁ, দু ক্ষেত্রে আছে। আবার নির্বাচনী সহিংসতা আপনি জানেন, শেরপুরে কিন্তু একজন মারাও গিয়েছে। একটা দুইটা এক্সাম্পল ইসিকে নিতেই হবে, সে কোন দল আমি বলতে চাই না। এই এক্সাম্পলেরই যদি আমরা পানিশমেন্ট বা শোকজ বা একটা অ্যাকশন দেখি, তাহলে দেশের মানুষটা কিন্তু স্বস্তি পেত। আমরা যারা এতদিন ধরে রাজনীতি করছি, আমরা আসলে সহিংসতা মোকাবেলা করতে করতে একটা টলারেন্স এসে গেছে, কিন্তু সাধারণ মানুষরা বের হয় নাই, ভোট দেয় নাই, ভোটে যেতে চাচ্ছে একটা আনন্দ উৎসব পরিবেশে। এটা যদি আমরা না তৈরি করতে পারি, এটা হবে সর্বকালের সবচেয়ে বড় ব্যর্থতা হবে। এত বড় সুযোগ, এই নির্বাচন কমিশন যদি বিগত দিনের নির্বাচন কমিশনের মতোই হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হবে না। তাহলে এসব সংস্কার মিথ্যা এই এতদিন ধরে যে 3 মাসের মধ্যে আমরা দেই নেই, আমরা টলার করেছি, তো 2 বছর ধরে তার একটা প্রিপারেশন নিতে পারে নাই, এই ধরনের ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।